নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের বর্তমান মুখপাত্র। তার এই জীবনটা খুব চড়াই উতরাইয়ের জীবন। বহু সংগ্রাম, বহু লড়াইয়ের মধ্য দিয়ে কুণাল ঘোষ আজকে এই জায়গায় এসেছে। সেই লড়াইটা আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরব। মূলত পুরীতে গাড়ির চাকা ধোয়া, এটা দিয়ে তার জীবন শুরু। এই করতে করতেই কোনো রকমে মাধ্যমিক পাশ করেছিলেন। তারপরে গাড়ির চাকা ধোয়ার কাজে যখন যথেষ্ট পরিমাণ তার রোজগার হচ্ছে না, এটা তিনি বুঝতে পারলেন। তিনি নিজেই উপলব্ধি করেছিলেন যে তার লেখালেখির হাতটা খুব খারাপ নয়, মন্দ নয়। তখন তাকে কলকাতার তার এক বন্ধু তাকে প্রস্তাব দিল যে তুই কলকাতাতে এসে সাংবাদিকতার কাজ কর, লেখালেখি কর। এই প্রস্তাবটা তার খুব একটা মন্দ লাগেনি। চটজলদি পুরী থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। গাড়ি ধোয়ার কাজ তার সমাপ্ত করলেন। তারপরে ফিরে এলেন কলকাতায়। এসে সাইকেলে করে এই সংবাদ চ্যানেলগুলোতে গিয়ে গিয়ে লেখা জমা দেওয়া, লেখা দেওয়া, এই কাজটা তিনি করে যাচ্ছিলেন অনেক দিন ধরে। মাঝখানে কিছুদিন সিপিএমের সঙ্গে তার সখ্যতাও তৈরি হয়েছিল এই সাংবাদিকতার কাজের সময়। এবং খুব চালাক চতুর লোক, করিতকর্মা লোক কুণাল ঘোষ বুঝে যায় যে এই মাধ্যমে, এই পেশাতে তিনি যদি থাকেন তাহলে তার প্রভাবশালী মহলে খুব দ্রুত তার যোগাযোগ কানেকশনটা বেড়ে যেতে পারে। সেটাকেই তিনি কাজে লাগানোর চেষ্টা করছিলেন। 2004, 5, 6, 7, 8, 9, 10 তার এই স্ট্রাগল পিরিয়ডটা চলছিল। 10-এর পর তার সামনে একটা খুব সুবর্ণ সুযোগ চলে আসে। তখন রাজ্য সরকারের একটা পরিবর্তন একটা হাওয়া ওঠে। গোটা রাজ্য জুড়ে নন্দীগ্রাম সিঙ্গুরের একটা লড়াই চলে। তিনি সেই আন্দোলনটাকে এনক্যাশ করে সাংবাদিক হিসেবে সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে নেমে পড়লেন ময়দানে। সাংবাদিক, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংবাদিক। টিভি চ্যানেলে বসে প্রত্যেক দিন সিপিএমের সরকারকে আক্রমণ করা, এটা তার প্রত্যেক দিনকার কাজ ছিল। এই করতে করতে তিনি মমতা ব্যানার্জি খুব ঘনিষ্ঠ হয়ে উঠলেন এবং 2011 সরকার পরিবর্তনের পর তার কাছে সুবর্ণ সুযোগ চলে এল। 2012-তে মনে রাখবেন, তিনি 12টা চ্যানেলের মালিক হয়ে গিয়েছিলেন এক লাফ। এবং তার একটা খুব পপুলার প্রোগ্রাম ছিল এক ফোনে 1 লাখ। এই সমস্ত যখন চলছিল তখন 2013 সালে তিনি, ওই 12তে তিনি হয়ে গেলেন রাজ্যসভার সাংসদ। মমতা ব্যানার্জি তার এতগুলো টিভি চ্যানেল দেখে স্বভাবতই প্রভাবিত হয়ে বুঝলেন খুব করিতকর্মা ছিল, তাকে করে দিলেন রাজ্যসভার সাংসদ। কিন্তু এই সুখটা তার খুব বেশি দিন সহ্য হয়নি। 2013-তে তিনি ফাঁসলেন সারদা কেলেঙ্কারি মামলায়। তার বিরুদ্ধে একটার পর একটা থানাতে মামলা হতে শুরু করলো যে তিনি টিভি চ্যানেলগুলোতে ছিলেন, সেই টিভি চ্যানেলের যারা কাজ করতেন, সাংবাদিকদের, টেকনিক্যাল লোকজন, তারা টাকা পয়সা পাচ্ছে না, তাদের টাকা মেরে দিয়েছেন। থানায় একটার পর একটা কমপ্লেন হতে থাকবে। মমতা ব্যানার্জি তাকে গ্রেপ্তার করল। আর গ্রেপ্তারির পর তার ইতিহাস গোটা বাংলার মানুষ জানেন। তিনি প্রত্যেক দিন পুলিশের গাড়ি চাপড়ে বলতেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে আমার সামনে বসে এই ব্যাপারে সারদার সম্পর্কে মমতাকে বসে আমার সামনে বসে জিজ্ঞাসাবাদ করা হোক, এই অভিযোগ তিনি বারে বারে করছেন। বহু চর্চিত তার এই বিষয়, এই যে সারদা কেলেঙ্কারিতে তার যুক্ত হয়ে যাওয়া। 3.5 বছর জেল খেটে এসছে। এই 3.5 বছর তার জেল জীবন, নিশ্চয়ই তার জীবনের একটা অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন এই ব্যাপারে। তারপরে এই জেল যাত্রা শেষ হওয়ার পর যখন তিনি ফিরে এলেন, ইতিমধ্যে সিবিআই তদন্ত চলছে। রাজ্য সরকারের হাতে মামলাটা চলে গেল, সিবিআইয়ের হাতে এখনো চলছে সেই মামলা। তিনি প্রায় 3 কোটি টাকার ওপর ফেরত দিয়েছেন, যে টাকা তিনি সারদা থেকে লুট করেছিলেন বলে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেরকম প্রায় 3 কোটি টাকার মতো তিনি ফেরত দিলেন। এখনো মামলা চলছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো জায়গা থেকেই তার তদন্ত প্রক্রিয়া চলছে। জেল থেকে বেরিয়ে আসার পর তিনি কয়েক বছর তিনি চুপ ছিলেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোপ দাগছিলেন।
মমতা ব্যানার্জি বুঝতে পারলেন যে একে বেশি দিন বাইরে ছেড়ে রাখাটা সুবিধাজনক হবে না, তাতে তার বিরুদ্ধেই গালাগাল ক্রমশ করে যাবে। ফলে তাকে আবার আদর করে ডেকে নিয়ে মুখপাত্র করলেন। সেই মুখপাত্র হওয়ার পর তারপরে তার একমাত্র কাজ হয়ে দাঁড়ালো যে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে কত কুৎসিত ভাষায় ব্যক্তিগত আক্রমণ, শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, বিরোধী যে কোনো রাজনৈতিক দলের নেতাকে যদি ব্যক্তিগত কোনো কুৎসিত ভাষায় আক্রমণ কাউকে করতে হয়, তার জন্য কুণাল ঘোষ হচ্ছে খুব পারদর্শী। ব্যক্তি আক্রমণে পারদর্শী, ব্যক্তি কুৎসাতে পারদর্শী, নোংরা ঘাঁটতে পারদর্শী কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস রেখেছে মূলত নোংরা আবর্জনা ঘাটার জন্য। এই মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের আস্থাভাজন তিনি হতে চাইছেন, কিন্তু মমতা ব্যানার্জি তাকে সন্দেহের তালিকায় রেখেছেন। যদিও শোনা যাচ্ছে এখন লোকসভা নির্বাচনে তার জায়গায় দুটো জায়গা থেকে তার নাম ঠিক করা হয়েছে, সেই দুটো জায়গা থেকে তিনি হয়তো মনোনয়ন যে কোনো একটা জায়গা থেকে পেতে পারেন। তার মধ্যে উত্তর কলকাতার চান্সেস তার সব থেকে বেশি। উত্তর কলকাতা লোকসভা নির্বাচন থেকে, লোকসভা কেন্দ্র থেকে এবার কুণাল ঘোষকে যদি কন্টেস্ট করতে দেখেন তাহলে কেউ অবাক হবেন না। ফলে বুঝতেই পারছেন, টায়ার ধুতে ধুতে আজকে লোকসভা, মাঝখানে রাজ্যসভারও প্রার্থী, রাজ্যসভারও সাংসদ ছিলেন, এবার লোকসভা সরাসরি জনগণের কাছে যাবেন। এই যে তার উত্তরণ, এই উত্তরণটা বাংলার মানুষ ঠিক কীভাবে দেখছেন সেটা আগামী 2024 লোকসভা নির্বাচনে যদি তিনি প্রার্থী হন তাহলে তার উত্তর সেখানেই পাওয়া যাবে। আমরা এই সমস্ত বিষয়ের উপর নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা।